নমস্কার, সাহা ফ্যামিলি টুতে আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আবার একটা নতুন ব্লগ আমি শুরু করছি। তো এই দেখুন, সকালবেলা বাসি কাজ হয়ে গেছে, আর এদিকে আমার বর যাবে মাংস আনতে, তাই টাকা বের করছি আলমারি থেকে। তো সকালবেলা মাংস আনতে যাবে, সকালবেলা ঘুম থেকে উঠলো, আর এদিকে সৌভিক আর মিঠি কেউ ওঠেনি। তো এখনও মশারি তোলা হয়নি, তো এখন মশারি তুলবো, ওরা ঘুম থেকে উঠবে, মশারি তুলবো, বিছানা পরিষ্কার করবো। তো এরই মাঝে মাংসটা নিয়ে চলে আসবে, আর মাংস আনতে আনতে আমি স্নান করা পুজো করাও হয়ে যাবে। তো দুটো কাজ একসাথেই হয়ে যাবে। তারপরে রান্নাবান্না তো আছে। গতকালকে সরস্বতী পুজো ছিল আর রোববার ছিল, তো মাছ মাংস কিছুই হয়নি, নিরামিষ খেয়েছিলাম। আজকে সোমবার, আজকে যদিও সরস্বতী পুজো আছে 10:30 অবধি, কিন্তু 10:30 পরে তো ছেড়ে যাবে, সেই জন্য আজকে মাছ বা মাংস খাওয়াই যায়, তাই না? সেই জন্য মাংস আনতে পাঠাচ্ছি। আর এদিকে আমার বর জামা পরছে, যাবে বাজারে আর কি। তো যাই হোক, তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। এরপরে আমি টাকাটা দিয়ে দিলাম। প্রত্যেক সপ্তাহেই যা হয় আর কি, বাড়িতে থাকলে মাংস এনে দেয় আর আমি রান্না করি। তো চলুন। এইদিকে ঘরের পুজো সারলাম, তারপরে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলতে। গতকালকে মিটি যে এই শাড়িটা পরেছিল, তো ছোট বাচ্চা শাড়ি সামলাতে পারিনি, তো সারা রাস্তা ঝাড়ু দেওয়ার মতো ঝাড় দিতে দিতে এসছে। তো রাস্তাপথে তো অনেকটাই নোংরা থাকে, তাই না? তো আমার শাড়িটা কাচার প্রয়োজন পড়েনি, মিটি শাড়িটা কাচলাম আর ওর বাবার জামা প্যান্টগুলো কাচলাম, দিয়ে ছাদে মেলতে এসেছি। তো আজকে ছাদে ঝকঝকে রোদ আর কি, কাল থেকে বেশ একটু গরম গরমই লাগছে। কাল থেকে না, বেশ কয়েকদিন থেকে একটু গরমের আবহাওয়াটা আসছে। তো এইদিকে শাড়িটা মেলে দিলাম, দুই দিকে করে যে শুকিয়ে যাবে সেই জন্য। আর এইদিকে বাবার প্যান্টটা মেলে দিলাম, আর এইদিকে আমার নাইটি মেলবো। তো যাই হোক, তো ওইদিকে আবার ঘরে যাব, মাংস এনেছে, মাংস ধোবো, রান্না করব, মশলা করব, অনেকটাই কাজ বাকি আছে। তো মাথায় অনেকগুলো কাজ নিয়ে চলতে তো হয় আর কি। তো এই জামা কাপড়গুলো মেলে তারপরে যাব পুজোর বাসন, নিচে গিয়ে পুজোর বাসন দেবো, তারপরে মশলা করব। আর যখন সিঁড়ি বেয়ে ছাদে উঠছিলাম, তো আমাদের বাড়িওয়ালির ছেলের বউ, বড় ছেলের বউ থাকে দোতলায় আর ছোটো ছেলের বউ থাকে 3তলায়। তো বড় বউয়ের ঘরে পুজো হচ্ছে, আজকে সরস্বতী পুজো, সেটাই দেখলাম। আর ঘরে চলে এসেছি, পুজোর বাসন ধুয়ে তারপরে মশলা জোগাড় করে। আর এই দেখুন প্রসাদ দিয়ে গেছে, পুজো হয়েছে সেই জন্য। তো একদিকে গতকালকে লুচি আর পায়েস করেছিলাম, সেটা মিঠি এখন খেলো, আমি রাত্রে পায়েস টায়েস খাইনি, কারণ কালকে লুচি ঘরের মধ্যে 2টো লুচি খেয়েছিলাম, তাতেই মুখটা হয়ে গেছে। আর দুপুরে যে খাবার খেয়েছিলাম ভোগ, সেই তো পেট ভরেই ছিল, ওই জন্য আর খেলাম না। আর সৌভিক দোকান থেকে মুড়ি নিয়ে আসলো, মুড়ি বাড়ন্ত হয়ে গেছিলো, মুড়িটা এখন ঢালবো। তো গতকালকে ওখান থেকে সরস্বতী পুজো করে এসে বেশ কিছুক্ষণ বসেছিলাম, তারপরে রাত্রে খাবার করেছিলাম লুচি আর পায়েস। ঝুমা এখানে বসেছিল, ঝুমাকেও দিলাম। আর এই দেখুন মুড়িটা এখন ঢেলে নিচ্ছি। আর এইদিকে মুড়ি দিয়ে ভাবছি আমি এখন একটু পায়েস মাখিয়ে খাবো আর কি। তো ওইদিকে মশলা করা হয়ে গেছে, রান্নাও বসিয়েছি। আর এই তারই ফাঁকে এই দেখুন খেতে বসেছি, এই যে সেই পায়েস দিয়ে মুড়ি। আসলে আমি কোনোদিন পায়েস দিয়ে মুড়ি, তারপরে ছোটো পিঠে দিয়ে, যেটা চুষি পিঠা বলে, মুড়ি, এগুলো কোনোদিনও খাই জানতাম না, আমরা বিয়ের আগে কোনোদিনও খাইনি। চুষি পিঠে দিয়ে পায়েস দিয়ে আমরা লুচি খেয়েছি, পরোটা খেয়েছি, কিন্তু মুড়ি কোনোদিনও খাইনি। বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে দেখি যে পায়েস দিয়ে পিঠে বলুন আর মুড়ি বলুন ওরা খায়, সেই দেখেই শেখা। মিটি স্নান করা হলো, মিটি স্নান করলো। আর এখানে এই যে ফর্দ আছে, এটা মাছের বাজারে ফর্দ। এখন কবে যাব ঠিক নেই, আজকেও যেতে পারি, কালকে যেতে পারি, লিখে রাখলাম আর কি। এই যে ফর্দ, এই পাতা, এই পাতা দুটো, এই পাতাতে দুটো, আর এই পাতাতে আছে 16খানা, আর এইদিকে 2খানা, 18খানা জিনিস নেব। তো ওইদিকে রান্নাবান্না কমপ্লিট হলো, গ্যাস মোছা হয়নি। তো এই যে চলুন এক ঝলক দেখিয়ে দিই। ছাদে জামা কাপড়গুলো প্রায় শুকিয়ে যাওয়ার মতো, নিয়ে আসতে হবে শাড়ি টাড়ি সব কিছু। আর এই যে রান্নাবান্না কমপ্লিট হলো, এখন গ্যাসগুলো মুছবো। কড়াই ধুতে আছে, কলতলায় শুধু কড়াই আছে, আর ওই গ্যাস বার্নারগুলো ধুবো করবো আর মুছবো আর কি। আর মিঠি এই যে প্যান্ট ফেলে রেখেছে এখানে, ওটা কাচবো, দিয়ে আবার ছাদে যাবো, এটা মেলে দেবো, ওগুলো তুলে নিয়ে আসবো। তো চলে যাই। বাজারে গেছিলাম, বাজার থেকে এলাম। আসলে যখন
গ্যাস ট্যাস মুছে রেডি হয়েছিলাম, ছাদ থেকে যে জামা কাপড়গুলো তুলে এনেছি, ভাঁজ করার সময়ও পাইনি। এখন সব বাজারগুলো ভরে বাজারে ভাঁজ করবো এই জামা কাপড়গুলো। আর ছাদে আজকে প্রচণ্ড হাওয়া, একেবারে প্রচণ্ড হাওয়া, কেমন যেন দিনটা একটু খাঁকা করছে। তো এই হচ্ছে, চারিপাশে কেউ নেই, একদম খাঁকা করছে। ছাদে গিয়ে গেলাম তো হাওয়াতে মানে বোঝা যাচ্ছে আর কি। তো এই যে এক ঝলক দেখিয়ে দিচ্ছি, বাজারে নিয়েছি। তো এই যে এখানে আছে আটা, দিলখোস, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব এখানে মাছের বাজার করে নিয়ে আসলাম। ভিমবার সাবান, সর্ষে সবই আছে এখানে। আর আরেকটু এখানে আছে, এই যে এই ব্যাগে আছে হচ্ছে পেস্ট, হচ্ছে সাদা তেলের বোতল, ডাল আছে। আপনাদের ব্যাক ক্যামেরা দেখ, এই যে মাছের বাজার, এখানে চা, ডাল, তেল, লবণ, হলুদ নাই, লবণ আছে, বিস্কিট আছে, পাঁপড় আছে, এই যে চা পাতা, চানাচুর, এই যে দান্তকান্তি, এখানে আটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ভিমবার, দিলখোস সব কিছু আছে এখানে। তো সব মাছের বাজারে সারা মাসে যা লাগে আর কি। আর এখানে নিয়েছি হচ্ছে পেঁয়াজ, আজকে বাজার করার সময় পাইনি আজকে। আর এখানে আছে মটরশুঁটি কি সস্তা রে, 20 টাকা কিলো। কি সুন্দর সুন্দর মটরশুঁটি এনেছি আজকে, দেখুন হচ্ছে গাছ থেকে টাটকা ভেঙে এনেছে এরকম। তো 1 কিলো নিয়ে নিয়েছি মটরশুঁটি, ভাবছি মটরশুঁটির কচুরি করব। আর 1 কিলো নিব, কালকে যাব। আজকে তো বোধহয় আর যাওয়া হবে না, গেলে কালকে। তো চলুন ওই জিনিসগুলো, জামাকাপড়গুলো, এই যে জামাকাপড় ভাঁজ করে খাবো, খিদে পেয়েছে। এখন ঘড়িতে বাজে পুরোপুরি 2টো। তো চলুন। এদিকে সারা মাসের বাজারগুলো যেগুলো আনলাম সেগুলো চিনির কৌটোতে চিনি, ডালের কৌটোতে ডাল, জিরে, 5 ফোড়ন, জিরের গুঁড়ো, সব এগুলো যা যা ছিল সব একটা একটা করে কৌটোতে ভরে রেখে দিলাম। আর আটা এনেছি, আটা এখনও চালিনি, ওটা খাওয়া দাওয়ার পরে চালবো। আর এই যে উপর থেকে ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে এসেছিলাম। আর হ্যাঁ, বিস্কুটের কৌটোতে বিস্কুট ভরেছি। তারপরে তেল সব কৌটোতে ভরে মিট কেসের মধ্যে রেখে দিলাম। ঘরটা ঝাড়টাও দিয়ে নিয়েছি। তো যাই হোক, এই যে ছাদ থেকে এখন যে জামা কাপড়গুলো এনেছি সেগুলো এখন ভাঁজ করছি, কারণ ভাঁজ করার সময় তো পাইনি, এখনই করছি আমি। এরপরে খেতে বসবো আর কি, খিদেও পেয়েছে। প্রায় 2:30টা বেজে পার হয়ে গেল। তো এই যে শাড়ি এখন পাট করে ভাঁজ করে রাখছি। যে কোনো জিনিস ভাঁজ করে রাখলে দেখতে খুব ভালো লাগে, কিন্তু আমার ঘরে যখন ভাঁজ করে রাখবো ততক্ষণই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর একটু বাদেই আবার অগোছালো হয়ে যায়। কারণ আমি তো একা নেই, আমার ঘরে আরও ছানাপোনারা আছে, তারাই অগোছালো করে রাখে। সেটা হচ্ছে আমার মেয়ে। হেসেই ফেললাম, কারণ আমি যে বলছি সেটা আমার মেয়ে আবার হাসছে বলছি। তো এই দেখুন সবটাই প্রায় ভাঁজ করেই ফেললাম। এবার একটা একটা করে সব আলনাতে রাখবো। আর যেগুলো শাড়ি আছে, ওর বাবার প্যান্ট আছে, সেগুলো শোকেসের মধ্যে ভরে রেখে বসে গেছি। আমরা সবাই মিলে একসাথে বসলাম খেতে। আমিও নিয়ে নিয়েছি, আর যে দিয়ে দিয়েছি দুটো আলু নিয়েছে, আর একটা বড় লেগ পিস, 2টো লেগ পিস কেটে এনেছিল। তো দুজনকে একটা একটা করে দেওয়া হলো। তো মিঠি এখন খাচ্ছে লেগ পিস দিয়ে ভাত। এই যে লেগ পিস দিয়ে খাচ্ছে ও এখন। ওর লেগ পিস চাই, যতবারই মাংস আনি লেগ পিস নিয়ে আসে ওদের জন্যই। তো চলুন এখন খাওয়া দাওয়াটা করে নিচ্ছে। শুভ সন্ধ্যা দেওয়ার পরে ঘুমিয়েছে এখন। আসলে সন্ধ্যা দেওয়ার পরে একটু চোখটা লেগে গেছিলো, ঘুম চলেই এসেছিলো প্রায়। আর আমার দাদার ছেলে মানে ভাইপো ফোন করেছিল আসবো বলে, তো সে তো আর এলোই না। তো যাই হোক, ও আসতে চেয়েছিল, ওর সঙ্গে আর একটা ওর বস ছিল, মানে এখানে ও একটা কোম্পানিতে কাজ করে। তো তো আসতে চেয়েছিলো আর কি, সরস্বতী উপলক্ষে ওখানে ছুটিই ছিল, ওই জন্যে আসতে চেয়েছিলো। তো কারণবশত আসা হলো না, সন্ধে লেগে গেল, আর ছাড়বে না বোধহয়, তো ওই জন্য আর আসেনি। তো যাই হোক, আমরা এখন টিফিন করলাম। এখন ঘড়িতে বাজে 6:45। তো ঘুম লেগেই আছে, যদি ঘুম আসে তো আসে, আর না এলে একটু পরে
আবার রাতের ভাতটা বসিয়ে দেবো। তো আমরা সবাই টিফিন করলাম, পায়েস ছিল, লুচি ছিল। আর ঠান্ডা লাগছে মানে গলাটা খুসখুস করছে, গরম জল করে খেতে হবে। তো যাই হোক, ব্লগটা আমি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ব্লগটা যদি সত্যি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো টাটা। আবার আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে আসবো। নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর আমাকে প্রচুর ঠান্ডা লাগছে, আজকে হাওয়া দিয়েছে তো ওই জন্য কনকনে ঠান্ডা। আর একটা কথা বলি, এই পুরো নিচতলা বিল্ডিংটাতে কেউ ভাড়া নেই, শুধু আমরাই আছি শেষ মাথায়। তো কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে, খাঁকা করছে। যাদের সঙ্গে পরিচিতি ছিল তারা তো ভাড়া চলে গেছে, কালকে ছেড়ে দিয়েছে ঘরটা। তো পুরোটাই একদম ফাঁকা, ভালোও লাগে না। যেমন হাওয়া দিয়েছিল দিনে খাঁকা করছিল, তেমন নিচের ফ্ল্যাটটাও খাঁকা করছে, কেউ নেই। এই পুরো নিচতলাটা 4টা বোধহয়, হ্যাঁ 4টা ঘর করা আছে। তো কেউ নেই, শুধু আমরাই আছি। তো একেবারেই খারাপ লাগছে, ভালো লাগে না। তো চলুন তাহলে আজকে এই পর্যন্ত, আবার আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে আসবো।